জাপোপাম সেন্টার হচ্ছে মেন গেট ব্যাসিলিকা অফ জাপোপামে। কি সুন্দর, কিন্তু স্টার্ট হয়ে গেছে, আরেকটা গ্রুপ জয়েন করেছে। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন 3টে বাজে, দুপুরবেলা, ব্রাইট সানি ওয়েদার, বেরিয়ে পড়েছি আজকে লোকাল সাইট সিইং করার জন্য। সো আমার অনেক ইন্ডিয়ান কালিগসদের, ইন্ডিয়ান বন্ধুদের যারা এখানে থাকে নিয়ার বাইতে, তাদেরকে অনেককে জিজ্ঞেস করেছি যে আমার সাথে লোকাল সাইট সিইং যে যাবে কিনা, নালে পরে পোস্ট দেখলে তারা বলে আমাদেরকে বললি না। তো তাদেরকে জানালাম কিন্তু সানডে দুপুরবেলা খেয়ে দিয়ে আরামসে বাড়িতে ল্যাথ খাচ্ছে, তারা কেউ যাবে না। তো আমি একাই বেরিয়ে পড়েছি আজকে সোলো ভ্রমণ করার জন্য, সাথে আপনারা আছেন, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে পাবলিক বাসের কার্ড, অ্যালিসকো লেখা রয়েছে দেখুন। এই কার্ডটা আমি অক্সো থেকে এখন রিচার্জ করালাম যাতে বাসে এটা ইউজ করতে পারি। সো গাইস, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আপনি বাসে করে একটা স্টপেজ যান কি লাস্ট স্টপেজ যান বা যতগুলো স্টপেজে যান না কেন, ভাড়া কিন্তু সেম 9.5 মেক্সিকান পেসোস। তা যারা অনেক দূর ট্রাভেল করবেন তাদের জন্য কিন্তু এটা একটা অ্যাডভান্স। তো আমি কিন্তু ফাইনালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই দেখুন দূরে ম্যাকডি রয়েছে, আর এখানে রয়েছে সরিয়ানা, আর কিন্তু ব্রাইট সানি ওয়েদার আজকে। ওয়েদার কিন্তু প্রচণ্ড ভালো, হঠাৎ করে হয়তো বিকেলবেলা থেকে আবার মেঘলা হয়ে বৃষ্টি স্টার্ট হয়ে যেতে পারে। পাহাড়ি এলাকা এরকমই হয়। আর দেখুন প্রচুর গাড়ি বেরিয়েছে, প্রচুর আজকে ট্যুরিস্ট ঘুরে আছে, কিন্তু সানডে সেই জন্য। দেখুন এই এক ধরনের বাস, দুটো কিন্তু কম্পার্টমেন্ট আছে, এখানে সামনে একটা, এখানে জয়েন্ট করা, এই একটা। এই দেখুন পুরো বাসটা কি সুন্দর, পুরো পেছন অবধি কিন্তু যাওয়া যাবে, ডবল ডেকার, এখানেও কিন্তু টিকিট কাটার জায়গা রয়েছে। আর এই হচ্ছে টোটাল বাসটা, দারুণ না? ফুল কিন্তু এসি, দারুণ লাগছে। কিন্তু আজকে বাসটাও ফাঁকা, আগের দিন এই বাসে উঠেছিলাম, প্রচুর ভিড় ছিল, অফিস টাইম ছিল যদিও। এখানকার বাসে কিন্তু কোনো লেডিস জেন্টসের কোনো ব্যাপার হয় না, এখানে শুধু কিছু এক্সেপশনাল সিটস আছে, যারা ধরুন প্রেগনেন্ট মহিলা বা বয়স্ক লোকজন, তাদেরকেই শুধু ছাড় আছে এই হলুদ সিটগুলো। বাকি কিন্তু কোনো লেডিস জেন্টস বলে কোনো ব্যাপার নেই, সব সিটই কিন্তু জেনারেল, পেছনেও তাই। সো গাইস, এখন ট্রাভেল করছি টোটাল 49টা স্টপ, তারপরে আমার ডেস্টিনেশন আসবে। ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটার্স। দেখুন উনি এক্ষুনি এই স্টপ বলে বাটনটা টিপলো এই পেছনের গেট থেকে নামার জন্য। এইটা টেপার পরেই কিন্তু ড্রাইভারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে পেছনের দরজা থেকে কেউ একজন নামবে। তো এই যখন দাঁড়াবে এই দরজাটা খুলবে, দেখুন এই দাঁড়িয়ে গেল, এই স্টপ বলে বাটনটা টিপেছে বলে এখান থেকে কিন্তু খুলবে। এই দেখুন দরজা খুলে গেল। তো পেছনেও সব কটা দরজাতেই ওরকম স্টপ বলে বাটন করা আছে নোটিফিকেশান দেওয়ার জন্য। এখানে এরকম প্রচুর আন্ডারপাস দেখতে পাবেন, এই নিচে কিন্তু এটা আন্ডারপাস রয়েছে। সো হাই গাইস, অলমোস্ট 1 ঘন্টা ট্রাভেল করার পর আমি কিন্তু আমার ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখুন লেখা আছে ওপরে জাপোপাম সেন্ট্রো, এটা কিন্তু একটা মেট্রো লাইন। এই দেখুন এটা হচ্ছে এখানকার মেট্রো যাচ্ছে, দেখুন এখানকার 3টে বগি আছে। দেখুন এটা হচ্ছে সেই সেন্টার অফ জাপোপামের গেট, একদম কিন্তু হার্ট অফ দ্য সিটিতে। এই হচ্ছে টোটাল এরিয়ার ভিউটা, দেখুন কি সুন্দর। এখানে মেট্রো স্টপ, যারা মেট্রো করে আসবে তারা এখানে নামতে পারে। আর এই হচ্ছে গেট, এই গেটের ভেতর দিয়ে কিন্তু আর্ট অফ মিউজিয়াম, ব্যাসিলিকা অফ জাপোপাম সব কিন্তু যাওয়া যায়। আর এখানে রয়েছে সুন্দর একটা ঝর্ণা, যেটা বিকেলবেলায় চালানো হয়, আমি আগের দিন কিন্তু দেখেছি। দেখুন দারুণ কিন্তু স্কাল্পচার ওয়ার্কস যে বানিয়েছে, অসাধারণ, কি সুন্দর কারিকার্য। হিউজ হিউজ, এটা হচ্ছে মেন গেট, এখানে রয়েছে। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক, এখান দিয়ে সোজা হেঁটে যাব। দারুণ লাগছে, সোলো ট্রিপ। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে, এখানে দেখুন ওয়াইফাই জোন মেনশন করে দিয়েছে, ফ্রি ওয়াইফাই। সো গাইজ এখানকার ভিউটা দেখুন, এখানটা কিন্তু খুব সুন্দর সাজানো, এখানে কি সুন্দর ফ্লেয়ার্স দেওয়া, ওপরে লাইটিংও করা রয়েছে, খুব সুন্দর। এখানে দেখুন প্রচুর শপস রয়েছে, সুন্দর, একদম ঝকঝকে পিকচার, পরিষ্কার পরিচ্ছন্ন। লোকে কিন্তু এখানে নোংরা করে না, আমি কোথাও দেখিনি যে অহেতুক লোকে থুতু ফেলছে বা তিরঙ্গা ফেলছে। এখানে তো ওইসব খাই না, গুটকা তিরঙ্গা। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স। এখানে কি সুন্দর ক্যাফে, লোকে এনজয় করছে। দেখুন গাইজ এখানে দেখুন কি সুন্দর একটা স্কাল্পচার ওয়ার্ক করা আছে, দারুণ কিন্তু। এখানে তার ডিটেলসও দেওয়া রয়েছে, 2008-এ তৈরি করা হয়েছিল। এই হচ্ছে ইউনিভার্সিটি অফ স্পেশালিটির বিল্ডিং, দু সাইডেই কিন্তু আছে, দেখুন এখানেও রয়েছে। আর এই একটা লোগো, আই লাভ জাপোপাম, এই লোগো কিন্তু সব মেন জায়গায় ট্যুরিস্ট স্পটগুলোতে রয়েছে।
আর এইখানে কি সুন্দর একটা স্কাল্পচার রয়েছে। এখানে কিন্তু দুপা হাঁটবেন আর এরকম স্কাল্পচার দেখতে পাবেন। এখানে ইগল সাপটাকে মুখ দিয়ে ধরেছে। দেখুন এখানে মেক্সিকানসদের থেকে একটা জায়গায় দেখলাম এরকম সুন্দর খেলা হচ্ছে, সবাই সুন্দর কিন্তু খেলছে। এটা একটা চাইনিজ গেম। আমাকে ওনারা রিকোয়েস্টও করলো যে খেলবো কি না। আমি কিন্তু ওনাদের কাছে স্ট্রেঞ্জার, তাও কিন্তু রিকোয়েস্ট করলো। এইটাই এখানকার কাটিসি। ওখানেও খেলছে আর এখানেও খেলছে। সো হু ইজ উইনিং? বলা এই দেখুন এখানে প্রচুর কিন্তু সালোয়ার স্যুট টাইপের জামা কাপড় পাওয়া যাচ্ছে। পুরো মনে হচ্ছে যেন ইন্ডিয়ান স্টোর। এটা কিন্তু চার্চে পড়ে যাওয়ার জন্য ফেস্টিভ সিজনে লোকজন পরে। এখানেও আছে দেখুন প্রচুর কিন্তু এথনিক জামা কাপড়, এদের টাইপের এথনিক। এখানে একটা মার্কেট, এখানে বই বিক্রি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস টাইপের জিনিসপত্র সব কিছু বিক্রি হচ্ছে। বিশাল মার্কেট কিন্তু। আর চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। শুনতে পাচ্ছেন চার্চের কিন্তু বেল রিং হচ্ছে। এই বেল কিন্তু অন্তত 3 টন ওজন। ভাবুন খালি 3 টন মানে হচ্ছে 3000 কেজি কিন্তু। এখানে কিন্তু কি সুন্দর লোকে নাচ করে, কি সুন্দর নাচ করছে দেখুন। সব কাপল ডান্স। আপনিও কিন্তু চাইলে র্যান্ডাম যদি চান এদের সাথে জয়েন করে নাচ করতে পারেন। এখানে কিন্তু এই কালচারটা আছে প্রত্যেকটা টুরিস্ট স্পটে আমি দেখতে পাচ্ছি। এখানে ছেলে মেয়ে বা মেয়ে ছেলে বা মেয়ে মেয়ে ছেলে ছেলে সব রকম কিন্তু এখানে যেরকম খুশি চান আপনি নাচ করতে পারেন। এই হচ্ছে এখানে ব্যাসিলিকা অফ জাপোপাম। এখানে বিভিন্ন ধরনের দোকান আপনাদেরকে দেখিয়েছি। সুন্দর টুরিস্ট স্পট, সবাই কি সুন্দর বসে আছে আর এখানে গানের তালে তালে নাচ চলছে। সো ব্যাসিলিকার এখানে একটা স্কাল্পচারও দেখতে পাচ্ছি দেখুন, হিউজ এটা। সো গাইজ দেখুন ফাইনালি পৌঁছে গেছি ব্যাসিলিকা অফ জাপোপামে। কি সুন্দর। তো এইটা বিল্ড হয়েছিল 1866-এ, যখন ভার্জিন মেরি 1821-এ মেক্সিকো ইন্ডিপেন্ডেন্সের পর 8 কিলোমিটার রাস্তা গোদালারা ক্যাথিড্রাল থেকে এইখানে হেঁটে এসেছিল। তো তারপরেই কিন্তু এই চার্চ বিল্ড হয়। কি অসাধারণ দেখুন, দারুণ দারুণ অসাধারণ। গাইস দেখুন আজকে কিন্তু সানডে এসে দারুণ লাভ হয়েছে, নতুন জিনিসপত্র এক্সপিরিয়েন্স করতে পারছি। কি সুন্দর দেখুন এখানকার মহলটা। প্রচুর টুরিস্ট, প্রচুর লোকজন এখানে কিন্তু স্পেক্টার হয়ে এইসব এনাক্টগুলোকে দেখছে। সাথে আমিও দারুণ জ্বালিয়ে এই স্ট্যাচুটার সামনে গিয়ে এখন এর একটা ইনাক্ট করছে। দেখুন সবাই অদ্ভুত ধরনের অ্যাটায়ার পরে নাচ করছে, দলে দলে যোগও দিচ্ছে অনেক। সবার অ্যাটায়ারগুলো দেখুন জাস্ট, এই দেখুন এই দেখুন জাস্ট একটা অদ্ভুত ধরনের অ্যাটায়ার পরে কিনতে। গাইস দেখুন কত টুরিস্ট আছে এখানে সানডে বলে। আর এই গ্রুপগুলো এই ব্যাপারটা করছে, ইটস আ ট্র্যাডিশন অফ মেক্সিকো। আর এটা করা হয় টু পে ট্রিবিউট টু দ্য ভার্জিন অফ জাপোপাম। তাই জন্য করছে। এখানে একটা গ্রুপ আছে, ওখানে একটা গ্রুপ আছে, ওইদিকে আপনাদেরকে দেখিয়েছি একটা গ্রুপ রয়েছে। দেখুন কি সুন্দর মেক্সিকোর ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন ব্যাপারগুলো করছে। এখানে একটা ছোটো বাচ্চাও কিন্তু করছে দেখুন। আর এরা যেটা পড়ে আছে এটা দিয়ে কিন্তু একটা বিভৎস আওয়াজ হচ্ছে, বিভৎস। এটা কিন্তু স্টিলের। আর এই হচ্ছে আপেল দুর্দান্ত। এখানে কিন্তু দেখুন বাতিও বাজাচ্ছে, দারুণ। আর এই দেখুন দেখুন বাচ্চাদেরকে কি সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন দুজনকে ভয় দেখাচ্ছে সবাইকে। এই সবাইকে কিন্তু ভয় দেখাচ্ছে। এখানকার চার্চে কিন্তু জুতো পরেই ঢোকা যায়। আমাদের মন্দিরে যেরকম
জুতো ছাড়া ঢোকা যায় না, এখানে কিন্তু তা নেই। আর এই দেখুন চার্চটা, ওয়াও, জাস্ট সি দ্য আর্ট ওয়ার্ক। সো গাইস দেখুন, এখানে কিন্তু ভার্জিন মেরির স্ট্যাচু থাকে। দারুণ জায়গা, কি সুন্দর লাগছে। ওপরটা দেখুন, ওয়াও, দুর্ধর্ষ কিন্তু। আর এখানে দেখুন লোকে নি ডাউন করে সোজা কিন্তু যাচ্ছে। একটা লোক স্টার্ট করেছে যাওয়া, আর আরেকটা লোক অলরেডি অত দূর অব্দি পৌঁছে গেছে, নি ডাউন করে ভগবানের কাছে এগিয়ে যাচ্ছে। প্রচুর লোকজন এখানে প্রার্থনা করছে। এখানে কিন্তু ভার্জিন মেরির স্ট্যাচু 13 জুন থেকে 12 অক্টোবর অবধি রাখা হয়। তারপরে কিন্তু প্রসেশন করে অন্তত 10 লাখ লোক নিয়ে যায় 8 কিলোমিটার দূরে গোয়াদালারা ক্যাথিড্রাল চার্চে। জাস্ট জায়গাটা দেখুন, কি দুর্ধর্ষ ওপরটা। দারুণ কিন্তু আর্ট ওয়ার্ক। আগেকার দিনের 1866-এ কিন্তু বানানো এই ব্যাসিলিকা অফ জাপোপাম। তখনকার দিনে অত মেশিনারি ছিল না, তাও কি সৌন্দর্য, দারুণ কিন্তু। এখানেও কিন্তু জিজাসের মূর্তি রয়েছে, দেখুন প্রার্থনা চলছে, কি সুন্দর, দারুণ। এই ভগবান জিজাস, এখানে কিন্তু প্রভু জিজাসের মূর্তি রয়েছে। আর এই দেখুন, দুর্দান্ত, কি সুন্দর, দারুণ কিন্তু আর্ট ওয়ার্ক, স্কাল্পচার। আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী প্রার্থনা করছে। এটা কিন্তু 1866, কত বছর আগে কিন্তু বানানো, তাও ডিজাইন আর্ট ওয়ার্ক দেখুন, স্কাল্পচার অসাধারণ। সো যখন ভার্জিন মেরিকে 1821 সালে মেক্সিকো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে পেট্রোনেস বানানো হয়েছিল, তো উনি তখন গোয়াদালারা ক্যাথিড্রাল থেকে 8 কিলোমিটার হেঁটে এখানে এসে থেকেছিল। তারপরে এই ব্যাসিলিকা অফ জাপোপাম তৈরি হয়। ফাদার এসে গেছে এখন, দেখুন এখানে প্রার্থনা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ফাদারও এসে গেছে। সো আমাদের ওখানে যেরকম দণ্ডি কাটে, সেরকম এখানে কিন্তু হাঁটু দিয়ে গেড়ে পুরো ঠাকুরের কাছে এগিয়ে যায়। এরকম সোজা জায়গা দিয়ে দেখুন এগিয়ে যাচ্ছে, কোলে বাচ্চা নিয়ে। সো গাইস দেখুন, এখন বাইরে চলে এসেছি। এই হচ্ছে বাইরে থেকে ভিউটা, আর এই কিন্তু এন্ট্রেন্স গেট। দারুণ কিন্তু আজ কাটালাম। এখানে কিন্তু এখন প্রচুর ট্যুরিস্ট। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে, দেখুন কি সুন্দর, প্রচুর কিন্তু ট্যুরিস্ট এখানে রয়েছে। ডগিস নিয়ে বেরিয়েছে, দারুণ কিন্তু। আর এখানে কিন্তু মার্কেট, প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে। মার্কেটটা দেখুন, এখানে দেখুন ব্যানানা যেরকম ফ্রাই করা রয়েছে, আর এখানে দেখুন মিল্ক, এখানে চকলেট, এইগুলো দিয়ে কিন্তু এই বানানাটা বানানো ফ্রাই করে সুগার সিরাপের মধ্যে। হ্যাঁ, দিস ইজ সালচিচা, না সালচিচা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে। আর এখানে কিন্তু চিপসও রয়েছে। হোয়াট আর অল দিস? দিস ওয়ান? Oh, yeast, bread. Inside bread there is salchicha, sausage. Okay. আর এইখানে দেখুন আমাদের ওখানেও কিন্তু মেলাতে পাওয়া যায় সেই সব ভাজা পোড়া। আর এই হচ্ছে সুইটস, ডেলিকেসিস, দেখুন সুগার সিরাপ, এইসব দিয়ে কিন্তু বানানো। এখানে কিন্তু প্রচুর খাবার দোকান বিভিন্ন ধরনের পেয়ে যাবে। আর কসমেটিক্স, জুয়েলারি, এইসবেরও কিন্তু দোকান রয়েছে। এখানে দেখুন এরকম দোকান রয়েছে, এখানে কত লোকজন কিনছে সব কিছু। দেখুন এইসব জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবে।
এখানে টুপির দোকান আছে। এখানে দেখুন কি সুন্দর নাচ করছে সবাই। এখানে কিন্তু লোকজন প্রচণ্ড কিন্তু মজা করে। এখানকার ভিউ, এখানকার মানুষজন অনেক কিন্তু লিবারেল, অনেক কিন্তু ফ্লেক্সিবল, অত কিন্তু ভাবে না। এখানে অ্যাপ্রোচ করছে, লোকে বলছে এসে বসুন, আমি কিন্তু একদম অচেনা। আমাদের ওখানে কিন্তু আমরা ডাউট করব, ভাববো যে কে আবার কেন ডাকবো তাকে বসতে। এখানে কিন্তু অত ভাবে না। সো গাইস, এখন কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখুন জাপোপাম সেন্ট্রোর যে গেট, সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এবার ধরবো বাস, কিন্তু সাথে থাকবেন, আপনাদেরকে কিন্তু দেখাবো যে এখন কি খেতে চলেছে। এখানকার কিন্তু একটা স্ট্রিট ফুড আজকে ট্রাই করব, এটা ঠিক করেছি। এখন বাস ধরবো, সেখানে যাব। তো গাইস, আমার বাস এসে গেছে, এই বাসে উঠে পড়বো। চলুন বাসে ওঠা যাক। আজকে আপনাদেরকে সেই ফুড জয়েন্টে নিয়ে যেতে পারলাম না, প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আমি সরিয়ানাতে চলে এসেছি, এখান থেকে কিছু বাজার করে ফিরে যাব বাড়িতে, দিয়ে ডিনার করতে হবে বাড়িতে। আজকে তাহলে সেই স্টলে যাওয়া হলো। তো গাইস, থ্যাংক ইউ আজকে সারাদিনের ব্লগটা দেখার জন্য। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন আর ফলো করে দেবেন আমার প্রোফাইলটা। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ইনস্টাতে যারা দেখছেন তারা একটু আমার প্রোফাইলটা ফলো করে দেবেন। টিল দেন টাটা, টেক কেয়ার, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে।